হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ভ্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমি ভীষণ টায়ার্ড। মানে কি বলবো, আজকে সে আমাদের জ্ঞাতির যে মারা গেছিলো বলেছিলাম, তো সেই আজকে কামান ছিল সেই উপলক্ষে। তো তার জন্য মানে সমস্ত কিছু মানে আগের থেকে কিছুই সেরকম কাচা হয়েছিল না। আমি তো এমনিই প্রতিদিন কাচাকুচি করি, যেগুলো ব্যবহার করা আর কি। তো মানে সমস্ত ওপরের ঘরের বিছানা থেকে টোটালে সব কিছু, মশারি, বিছনার বেড কভার, তারপরে বালিশ কভার, তারপরে নিচেও সব টোটালে এইসব সব মানে পরিষ্কার টরিষ্কার করতে করতে তারপরে যে চিরুনিগুলো পরিষ্কার করেছি, অনেক কিছু। তারপরে ঘর বারান্দাগুলো একটু ফ্রেশ করে আজকে একটু ঝাড়ঝুটো দিয়েছি ভালো করে, খাটের টলাগুলো ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে এই যে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি রোদ্দুরের মধ্যে, মেলা ঝেলা করেছি কাপড় চোপড়। তার মধ্যে আবার আর এক জ্বালায় দেখো গ্যাস ফুরিয়ে গেছে। এখন যে কি করব কি খাবো তার নেই ঠিক। কোনো রকম ওইগুলো সেরে সুরে উঠে একটু বসেছিলাম, রেস্ট নিয়েছিলাম, শরীরটা একটু ক্লান্ত বোধ হচ্ছিল। তো তারপরে ভাতটা করতে আসলাম, কোনো রকম ভাতটা হয়েছে। তরকারিটা কেটে যেই আমি চাপাতে যাব, আর কালো জিরা লঙ্কাটা ফোড়ন দিয়েছি, দেখছি কোনো রকমের সেভাবে হচ্ছে না, তাপ হচ্ছে না, ভালো করে লঙ্কাটা ভাজা হচ্ছে না। ইতিমধ্যে দেখছি কি গ্যাসটা বন্ধ হয়ে গেল। যা, তার মানে গ্যাস শেষ হয়। এবং কিছুদিন ধরে বুঝতে পারছিলাম গ্যাসটা শেষ হয়ে যাবে। হাজব্যান্ডকে অনেক দিন থেকে বলছি যে গ্যাসটা বুকিং করো, কবে কোন দিন শেষ হয়ে যাবে, তখন আবার অসুবিধার মধ্যে পড়তে হবে। কেননা খাওয়া দাওয়াটাই তো মানুষের আসল, তাই না? সব কিছু বন্ধ করে থাকা যায়, কিন্তু খাওয়া বন্ধ করে তো থাকা যায় না, তাই না? তো হয়নি সেভাবে, পয়সার বুঝতেই তো পারছো তোমরা, আর্থিক দিক থেকে অসুবিধা হলে যা হয়। দিয়ে গ্যাসটা বুকিং করাও হয়নি। পরে যখন ও পয়সাটা জোগাড় করে আগে ঘরে রাখলো, তারপরে গ্যাসটা বুক করলো। কেননা গ্যাস এসে গেলে পয়সারও তো দরকার আছে। তো আমি যখন ভয়েসটা দিচ্ছি দেখতেই তো পাচ্ছ, মানে সন্ধ্যার টাইমে দিচ্ছি। আর সারাদিন এই কদিন এমন গরম পড়েছে, আজকে একটু ঠান্ডা হাওয়া বাতাস উঠলো, সাথে একটু জল হচ্ছে, মানে খুব শান্তি। এই কদিন একেবারে এত গরমে নাজেহাল হয়ে যেতে হয়েছে। তো আজকে এই বৃষ্টিটা, তো তার সঙ্গে এই যে একটু বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। তো চলো, এই যে ভাতটুকুই হয়েছিল সেইটুকুই খেয়ে নেবো, কেননা প্রচণ্ড খিদে লেগেছে। সকালে 2-4টে গুলারুটি করে খাওয়া হয়েছিল সবাই, ওই একটা করে খাওয়া হয়েছিল। তো সেভাবেও পেটটা ভরা নেই আর কি, প্রচণ্ড খিদে লেগে গেছে। তো এখন খিদের ইয়েতে শুধু ভাতই খেতে হবে। তো কপাল যখন খারাপ হয় না, সব দিক দিয়েই খারাপ হয়। দেখো লবণটাও শেষ হয়ে গেছে। এখন যে মানে যে লবণটুকু দিয়ে ভাতটা খাবো তারও উপায় নেই। আমি দেখেছিলাম ফুরিয়ে গেছে, কিন্তু বলতেও খেয়াল নেই যে আগের থেকে আনতে বলবো। আর এই রোদে গরমে না মাথা আরও বিরক্ত হয়ে আছে। তাতে রোদে গরমে মানে ছেলেরা যেমন বাইরে কাজ করছে, ওদের একরকম জ্বালা, আর আমরা সংসারে বসে যেটুকু যা কাজ করছি এও এক রকমের জ্বালা। গরমে মানে কি বলবো, আর ফ্যানের তলায় বসেও তো শান্তি নেই, ফ্যানের তলায় বসেও তো সেই পল করে ঘেমে যাওয়া হচ্ছে। সেটা কি আবার করার আছে বলো। তাই যে কোনো রকম যেটুকু যা লবণ ছিল সেইটুকু দিয়েই যে ছোটো ছেলে আর আমি এই যে দুগাল খাবো, খেয়ে নিয়ে তো তারপরে বড় ছেলেকে তো বললাম, ও বলছে মা এই শুধু ভাত আমার দ্বারাই খাওয়া সম্ভব না, তো তার জন্য ও খেলো না। ও বললো যে ওর বাবাকে দই আনতে বলেছি ফোন করে। তা আজকে ও এত লেট করছিল, মানে সেখানে ধারণার বাইরে। অন্যদিন ও এত লেট করে না, তাড়াতাড়ি চলে আসে। মানে যেদিন এরকম হয়, তো সব দিক দিয়ে এরকম হয়। তো কাজে আমার আর মনু বাবার তো প্রচণ্ড খিদে লেগে গেছে, সবারই লেগেছে। তা বড় ছেলে খেতে পারবে না, তার জন্য খেলো না। তা ওকে দিয়ে লবণটা আনতেও বললাম যে 1 প্যাকেট লবণ নিয়ে আয়, লবণটা দিয়ে কষ্ট করে খাও। বললো না মা আমি খেতে পারবো না। হ্যাঁ ঠিক আছে যা, তাহলে ঢাকা দিয়ে রাখছি, তোর বাবা যখন দই নিয়ে আসবে দই দিয়ে খেয়ে নিস। তো তার জন্য আর খেলো না, ও চলে গেল নিচেই টিভি দেখতে। তো আর আমার তো এমনি দই খাওয়া ডাক্তারে মানা করেছে, আমার ঠান্ডা জিনিস থেকে একবারেই বিরত থাকতে বলেছে। তো তার জন্য আমি খেতে পারবো না, সেহেতু এমনি লবণ দিয়ে খেয়ে নেওয়াটাই বেটার হবে। ফালতু খিদে ভোগ করে লাভ নেই। আর ছোটো ছেলেকেও এতটা খিদে নিয়ে রাখা যাবে না, ওকেও দুটো খাইয়ে দিই, তাও শুধু ভাতটুকু তো পেটে যাবে। তো তার জন্য খেয়ে নেওয়াই যাক।
তারপরেও যে এত রোদে গরমে যে বাইরে গিয়ে ওই চালাটার কাছে যেই আমার উনুনটা আছে, আমি শীতকালে রান্না করতাম, তোমরা দেখেছো হয়তো, যখন শীতকালের ব্লগগুলোতে দেখলে বুঝতে পারবে। তো যে আখাতে রান্না করতাম ওখানে গিয়েও যে এত গরমে গিয়ে আমি রান্না করব, কোনো উপায় নেই এর, মানে এত তাপ, রোদের এত তাপ, তারপরে ওই আখার আগুনের ওই গরম আমি তো একেবারেই নিতে পারবো না। তো তার জন্য এই যে এই চালাটার কাছে, আর নোংরাও হয়েছে, প্রচণ্ড নোংরাও হয়েছে। আর আঁচের উনুনটা তো ছোটো ছেলে ভেঙে ফেলে রেখেছে, কবে কবে খেলা করেছে আর ভেঙেছে। তো কী করব, বকে মেরে তো আর লাভ নেই, আবার আমাকে ঠিক করতে হবে। তো আর ওই যা নোংরা, এখন পরিষ্কার করে ওখানে রান্না বান্না করা সম্ভব না। দেখা যাক, গ্যাস এখন তাড়াতাড়ি চলে আসে, যেহেতু বললো কালকেও বুকিং করেছে, তো সেহেতু আসবাব কালকে নিশ্চয়ই চলে আসার কথা। তো দেখাই যাক কী হয়, তারপরে তো কোনো একটা ব্যবস্থা করতেই হবে যদি না আসে। ইন্ডাকশান ওভেন আছে, ইন্ডাকশান ওভেনে আর কতটুকু কী হবে, তাই না? কারেন্ট পুড়িয়ে করতে হবে, তারপরে ইন্ডাকশান ওভেনে অত রান্না করে জুত পাওয়া যায় না। তো দেখতেই তো পাচ্ছ, বালিশ মালিশ রোদ্দুরে দিয়েছিলাম, চারিদিকে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিচের ঘরেরও যা পরিস্থিতি, এখানে তাও জামা কাপড়ে একেবারে লাট হয়ে আছে। সমস্তটা আমাকে পরিষ্কার করতে হবে, সমস্তটা গুছাতে হবে, অনেক কাজ আছে। আজকে তো প্রচণ্ড টায়ার্ড, মাথার যন্ত্রণায় ছিঁড়ে পড়ে যাচ্ছে, মাথার ওপর দিয়ে এতটা রোদ গিয়েছে, আর অত কাচাকুচি, এত গরমের মধ্যে এত মানে আজকে শরীরের ওপর দিয়ে গেছে, সে মানে বলে কথা না, তাতে প্রচণ্ডই ক্লান্ত হয়ে গেছি, কি আর বলবো। তো এই যে অবশেষে ভাতটা খেয়েছে, এ দেখো, তার মধ্যে এদের এক জ্বালা, এই গরমে যে মানুষ একটু শান্তশিষ্ট হয়ে থাকবে। আমার ছোটো ছেলে যে এত দুরন্ত, ও কাউকে একটু শান্তি দেয় না। ও দাদার সঙ্গেও যেমন জ্বালাতন করবে, ওর বাবা রোদে গরম থেকে খেটে খুঁটে আসবে, তার সঙ্গেও ওরকম করবে। আমার সঙ্গে অতটা পারে না, একটু আধটু করে। তো এই যে বালিশের কভার টভারগুলো পরিয়ে নিচ্ছি, ফ্যানের তলায় বসে বসে এটুকু কভার টভারগুলো পরিয়ে নিই। তারপরে বিছনা বেড কভারটা পাতা হয়ে গেছে, আর বাদ বাকি বিছনাটা পরে ঠিকঠাক করছি, বালিশ মালিশগুলো পরে ঠিক করে সাজাচ্ছি, সব কিছু করছি। তো এই যে আর যে কটা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নেবো। তার মধ্যে আবার কিছু কিছু কভার একটু ছিঁড়েও গেছে, সেগুলো আমাকে আবার সুই সুতো দিয়ে একটু সেলাই করে নিতে হবে। তো এই যে সুই সুতো দিয়ে একটু বালিশের কভারগুলো একটু সেলাই করে নিই। ওই ছেড়ে না এগুলো, কেন জানো তো, আমি এর আগে বড় ছেলেকে একদিন পরাতে দিয়েছিলাম, বালিশের কভারগুলো পরাতে গিয়ে ছিঁড়েছে। আর তাছাড়া ছোটো ছেলে নিয়ে হুটোপাটা করে, বালিশ নিয়ে খেলা টেলা করে, কভারগুলো এদিক ওদিক হয়ে যায়, ছিঁড়ে যায়। হ্যাঁ, কী আর করব, মানে এইসব মানুষ করতে গিয়ে পাগল হয়ে যেতে হয়, নিজে একেবারে অসুস্থ হয়ে যেতে হয়, ঝালাফালা হয়ে যেতে হয়, কিছু আর করার নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, এতদিন পরে একটু ওই হাওয়া বাতাস উঠে বৃষ্টিটা হয়ে শান্তি, শুধু আমার নাই, সকলের একটু শান্তি হলো, আরাম হলো। যা গরম পড়েছিল, সবাই একটু আরাম পেলো, সত্যিই তাই। মানে ভীষণ গরম, ভীষণ গরম, পাখার তলায় থেকেও শান্তি পাওয়া যাচ্ছিল না। এই দেখো, তার মধ্যে একজন, আমি বলেছি না, এত দুরন্ত এই যে শুরু করে দিয়েছে, বালিশের ওপরে উঠে লাফিয়ে ওর দাদার কাছে থাকতে দিইনি, ওখানে মারামারি করছে, ওকে মারছে বলে। ও বাবা, দেখছো তো কেমন বাজ পড়ছে। তো তার জন্য ওকে মারে বলে ও আবার একটু বেবুঝ, ও আবার ঘুরে ভাইকে মারে। এত বলি যে ভাই ছোট হয়, ভাইকে মারতে হয় না, তা